আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং দুঃখিত আসলে বাইরে খুব নয়েজ, কারণ মেইন রোডে দাঁড়িয়ে আছি। আসলে দুঃখের কথা প্রকাশ করি আপনাদের সাথেই। ঢাকা শহরে এত গ্যাসের সংকট হঠাৎ করে আবার শুরু হয়েছে, মানে সিএনজি পাম্পগুলো যেটায় মহাখালী যে কয়েকটা পাম্প এগুলোতে গ্যাস থাকে না বললেই চলে। এবং এত দীর্ঘ সারি, রাস্তায় দাঁড়ানো যায় না, রাস্তার মধ্যেই 1 কিলো 1.5 কিলো পরিমাণ জ্যাম তৈরি হয়ে যায়। এবং এর মধ্যে এখন বিজয় সরণির এখানে আছি মূলত। এখানে দেখতে পাচ্ছেন বিশাল অনেক গাড়ি সিরিয়াল, এই যে সামনে দেখা যাচ্ছে এগুলো। এই বামের যে ভিতরের জায়গাটা, এর ভিতরে এর মধ্যে মোটামুটি আরও 10-15টা 20টার মতো গাড়ি দাঁড়ানো থাকে। আর বাইরে মোটামুটি এখানে আছে আরও প্রায় 1 2 3 4 5 10 15 20টার মতো হবে আর কি। আমি মাত্রই আসতে আসতে আরও কয়েকটা গাড়ি এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। যেহেতু তেলের দাম অনেক বেশি, মানে পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলো অনেক দাম অনেক বেশি, তো এগুলো দিয়ে আসলে যারা গাড়ি দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন যারা, এবং এছাড়া যারা ব্যবসায়িক কার্য পরিচালনা করেন তাদের জন্য মোটামুটি আসলে খরচে পোষানো সম্ভব না। এক্ষেত্রে দ্রব্যমূল্য মোটামুটি দাম আপ ডাউন করতে থাকে সবসময়। তার মধ্যে হচ্ছে যারা গাড়ির ড্রাইভিংয়ের মাধ্যমে, কেউ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমার মতো যারা, বা যারা উবার বা লং ডিস্টেন্স ট্রিপের মাধ্যমে আয় ইনকাম করে থাকেন বা কাজ করে থাকেন, তাদের জন্য কিন্তু এটা খুব পেরেশানি। এখন রাত অলমোস্ট প্রায় 1টার কাছাকাছি সময়, ঘড়িতে আমি দেখাতে পারছি না, ঘড়ি পরে আসিনি, 1টার কাছাকাছি সময়। তো এই সময়ের মধ্যে এখন এই যে সিরিয়াল, প্রত্যেকটা গাড়িতে কিন্তু দেখা যায় গ্যাস রিফিল হতে, যদি প্রেশার যেহেতু নাই একদমই খুব কম, প্রত্যেকটা পাম্পে গ্যাস রিফিল, গাড়িতে গ্যাস রিফিল হতে মনে হয় 5 থেকে 7 মিনিট মিনিমাম লাগেই। তো এইগুলো এখানে এতগুলো গাড়ি, প্রত্যেকটা গাড়ি কাউন্ট হলে আসলে কতটা সময় যাবে বুঝতেই তো পারতেছেন। যেহেতু আগামীকালকে, আজকে উবার ড্রাইভে বের হয়নি, তাই আপনাদের জন্য কোনো ভিডিও ছিল না। বেশ কয়েকদিন যাবৎ মাথার পিছনে এত চিনচিনে ব্যথা করছিল, একটু রেস্টেরও দরকার ছিল। এবং এই যে আমার গাড়িটা এখানে, আমার এটা রাখতে রাখতে আরেকটা গাড়ি আসছে, এরপরে আরও একটা গাড়ি আসছে, এভাবে পর্যায়ক্রমে আসতেই থাকবে এবং সিরিয়াল মোটামুটি কিন্তু বেশ বড় হতেই থাকবে আসলে। কারণ এতক্ষণে আমি বেশ কিছুক্ষণ হয়েছে আসছি, গাড়ি একটাও আগে বাড়েনি এখন পর্যন্ত। তো আসলে এই যে সবারই সেম অবস্থা, সবাই খুবই উদ্বিগ্ন। আসলে এই সমস্যাটা সবসময় থাকে বিষয়টা তা না, আমরা বেশি অনেক সময় ফাঁকাও থাকে, এমন সিচুয়েশন হয় না। বাট এটা ঈদের পর থেকে দেখতে পাচ্ছি যে খুব প্রকট আকার ধারণ করেছে আসলে এই সমস্যাটা। এখন এটা কিভাবে আসলে সমাধান করা যায়, এটা নিয়ে যারা বিশেষজ্ঞ যারা আছেন তারা হয়তো চিন্তা ভাবনা করতে পারেন। কারণ বাংলাদেশে এখন অনেকে জীবিকা নির্বাহ করছেন এই গাড়ির কিছু বিজনেসের মাধ্যমে, এবং এটার মাধ্যমে বেশ সৎভাবে হালাল উপার্জন করা যাচ্ছে কষ্ট করে। এই গাড়ি যারা চালনা করেন, এই সারা বছরে আপনার আয় ইনকাম থেকে কিন্তু বছরে 35-40 হাজার টাকা, যারা 1500 সিসির গাড়ির ক্ষেত্রে ইনকাম ট্যাক্স বা রাজস্ব, কর, ট্যাক্স এগুলো কিন্তু দিয়ে থাকে বা দিয়ে থাকি আমরা। এখন যদি এই অবস্থা হয়, আচ্ছা একটু আগে বাড়তেছে, আমি সামান্য একটু আগে বাড়ি এর মধ্যে। তো এই অবস্থা যদি হয়, কারণ সারাদিন গাড়ি ড্রাইভ করার পর, যদিও দিনে আমার ড্রাইভ করা হয় না, তবে সামনে একটা কাজ আছে, ওইটার জন্য হয়তো আমার দিনেও চালানো লাগবে। আল্লাহ চাহে তো যদি রিজিকের ব্যবস্থা করেন আর কি। তো এখন যদি দিনে 10টা 11টা থেকে বের হয়ে 2টা 3টা পর্যন্ত রোডে থাকা লাগে, আবার বাসায় এসে একটু বিশ্রাম কতক্ষণ আর করা যায়, এরপরে আবার দেখা যাচ্ছে যদি সন্ধ্যার পর বের হয়ে ওভার ড্রাইভ করতে হয় বা রাইড শেয়ারিংয়ের কাজগুলো করতে হয়, এই শক্তি এনার্জি কিন্তু কুলায় না, শরীরটা পুরাই ক্লান্ত হয়ে যায়। তো অনেক কষ্ট আসলে এইভাবে এই লাইন থেকে কাজ করে টাকা উপার্জন করা। অনেকেই মনে করেন যে আসলে অনেক টাকা পয়সা, আসলে এখানে প্রত্যেকটা টাকা উপার্জন করা অন্যান্য বিষয় থেকে, যেহেতু বর্তমানে আর জানেন যে ঢাকায় টেসলা বা অটোরিকশা এত পরিমাণে কিন্তু বেড়ে গিয়েছে। একে তো এদের গা বাঁচিয়ে চলা, তার মধ্যে আপনার আরও সব কিছু মিলিয়ে টেনশন, সব কিছু মিলিয়ে ঝিলেই আসলে দেখা যাচ্ছে ড্রাইভ করতে হয়। তো এখন এই গ্যাসের সংকট, এটা কবে নাগাদ শেষ হবে আমরা কেউই জানি না। কর্তৃপক্ষের সুনজরে আসার জন্য আপনারা এটা শেয়ার করবেন, কারণ যারা কর্তৃপক্ষ আছেন আমাদের জানা মতে বা বিশ্বাস মতে, তারা আসলে এই সিএনজি চালিত গাড়ি ব্যবহার করেন না, হয়তো তারা পেট্রোল ডিজেলের গাড়ি ব্যবহার করেন, এবং তাদের হয়তো অর্থনৈতিক ওইরকম ইস্যুজও নাই। এই জন্য
আশা করছি যে ভিডিওটি যদি একটু আপনারা ছড়িয়ে দেন কোনো না কোনোভাবে কারো মাধ্যমে, যদি আসলে বিষয়টা নজরে আসে, যেহেতু সারা রাত যদি এরকম ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হয় এবং পরের দিন ড্রাইভ করতে হয়, এটা কিন্তু খুবই বিপজ্জনক। হয় তেলের দামটা আরও সাশ্রয়ী করার পদক্ষেপ নিক বিশ্ববাজারে তেলের দামের সাথে সামঞ্জস্যপূর্ণ করে, অথবা এই গ্যাসের যে সংকটটা আছে এখন আছে বিজয় সরণি, যে ট্রাস্ট ফিলিং স্টেশন আপনারা অনেকে চেনেন। যখন বাইক ইউজ করতাম এখান থেকে তেল নিতাম, গাড়ির ক্ষেত্রে নিতে পারি না, এখানে অনেক ভিড় থাকে, গাড়ি নিয়ে ঢোকা যায় না। তো এখন এই পাম্পে আসছি, ট্রাস্টের গ্যাসের প্রেশার এমনিতেই কম থাকে, তার মধ্যে সারা দেশে হচ্ছে গ্যাসের সংকট। এখন এই অবস্থায় কতটুকু কি হয় জানি না, আল্লাহ ভরসা, আগাইতে থাকি আস্তে আস্তে। তো সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য, শারীরিক মানসিক সুস্থতার জন্য। আসসালামু আলাইকুম।